তারপরে চিকিৎসা নিয়ে আবেগ, এই সব কিছুই প্রতারণা, এই সব কিছুই ভুয়া। আমরা এই লেভেলে কখনো অ্যাটাক করিনি, ঠিক আছে? এটা উনি কেন করেছেন আমার যেটা মনে হচ্ছে, আমরা যেটা এনসিপিকে দেখেছি দূর থেকে, তাদের ভিতরের খবরটা আমরা জানি না, কিন্তু উমামা একবারে ভিতরের খবরটা প্রকাশ করে দিয়েছে। আমরা অনেকগুলো বিষয় দেখেছি, যেমন একজন ব্যবসায়ী এসে তাদের অফিসে, এনসিপির অফিসে এসে ছবি তুললো হাসনাত সার্জিস আক্তার সহ, যে সে লক্ষ লক্ষ টাকা ওই আহতদের জন্য ফান্ডে দিল। আমার একটা প্রশ্ন, এনসিপির ভাইরা উত্তর দেবা, এটা উমামা ভালো জানে, ঠিক আছে? উমামা মনে হয় এখানেই গাইড করেছে যে ওই টাকাটা আহতদের জন্য যে রাষ্ট্রীয় ফান্ড, সেখানে কেন জমা দেওয়া হলো না, বা এই ধরনের জমা দেওয়ার কোনো তথ্য আপনারা পেয়েছেন? তাহলে টাকা দিল আহতদের জন্য কিন্তু ব্যয় করলো রাজনৈতিক কাজে। আমরা যখন 2018 সালে আন্দোলনটা করলাম, সেই সময় আন্দোলনের সময় আমাদের মানে এখন যেরকম দেখছেন না যে বৈষম্য বিরোধীরা বিকাশে নগদে টাকা নিচ্ছে, ঠিক একই ফরম্যাটে 2018 সালের আন্দোলনের পরেও বিকাশে নগদে বিভিন্নভাবে মানুষের ফান্ডিং গ্রহণ করা হয়েছে। আমরা এক্স্যাক্টলি নিন্দিত কেন হয়েছি আপনারা কিন্তু বোঝেন, কিন্তু নিন্দিত কেন হয়েছি। আমাদের কাছে 2018 সালের প্ল্যাটফর্ম, এটা অস্বীকার করাটা কিছু নাই। আমাদের কাছে এদেশের মানুষ জনগণ যা যা প্রত্যাশা করেছিল আমরা সেগুলোর দিতে পারি নাই। আমাদের কাছে আকাশ সমান প্রত্যাশা ছিল যে আমরা এটা করব, আমরা দিতে পারি নাই এটা, ঠিক আছে? আমরা আমাদের মধ্যে ফাটল ধরেছে, ভাঙ্গন ধরেছে, একে অপরের পিছনে লেগেছি। আবার কেউ কেউ গণভবনে গিয়ে এই ধরনের শেখ হাসিনাকে মা ডাকা, এই ধরনের অনেক ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটার ফলে মানুষের একটা যা যা চাহিদা ছিল ওইটা থেকে আমরা একটু পিছিয়ে গেছি, ঠিক আছে? কিন্তু এটা কিন্তু কেউ অস্বীকার করতে পারবে না যে 24-এর আন্দোলন, এই 18 সালের আমরাই উদ্যোক্তা এটা 24-এর আন্দোলন। এবং 24-এর আন্দোলন একবারে শুরু, ইনিশিয়াল লেভেল, ও মাইক ভাড়া নাই, আচ্ছা ঠিক আছে টেনশন করো না, দিয়ে দিচ্ছি। চাওয়া লাগে নেই, সঙ্গে সঙ্গে পানি লাগবে, আচ্ছা দিয়ে দিচ্ছি। 1000 ফেস্টুন লাগবে, ওকে 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 ডান দিয়ে দিচ্ছি। এই জাফর ভাই আপনি ইয়ে করেন তো, কী কী লেখা আছে এগুলো আমি লিখে দিচ্ছি, আপনি এগুলো একটু সবগুলো ফেস্টুন বানান। 500 1000 বানাচ্ছে। রহমতুল্লার হাতে দিয়ে দিলাম, মুনতাসিরের হাতে দিয়ে দিলাম, যা ওগুলো দাও। পানি কিনে দিলাম, রিক্সা ভরে অটো ভরে পানি নিয়ে গেছে, সেগুলো দিয়ে দিয়েছে, ঠিক আছে? যখন দেখলাম যে আন্দোলনটা বন্ধ করে দিল, সেই সময় এসে নিজেরাই হাল ধরছি, ওরা তো পারছে না, ওরা তো ভয় পেয়ে গেছে, ওরা তো আপোষ করে ফেলছে। আমরা বুঝছি যে না, ওদের সাথে কোনো সমঝোতা, আপোষ, সংলাপ চলবে না, সংলাপ করতে হবে লাশের সাথে সংলাপ মানে অধ্যায় শেষ, ঠিক আছে? তো এইটা আর কি। তো যাই হোক, আমরা যে জায়গা থেকে বারবার বলে আসার কারণে আপনারা আমাদেরকে গালি দিচ্ছেন, ঠিক আছে? সেই গালিগুলো আস্তে আস্তে সবই তো সত্য প্রমাণিত হচ্ছে, ঠিক আছে? যা যা বলেছি টু দ্য পয়েন্ট, একটা মিথ্যা কেউ ধরায় দেন, একটা মিথ্যা, ঠিক আছে? একটা মিথ্যা ধরেন, এখানে লাইনে আছেন যারা, হুসাইন কামাল সহ যারা আছেন, সবাই মিলে একটা একটা করে ভুল ধরায় দেন যে তারেক আপনি এই কথাটা অতিরঞ্জিত বলেছেন, এই কথাটা মিথ্যা বলেছেন, এই কথাটা আপনি অসত্য বলেছেন। সেটা ডক্টর ইউনূস স্যারের নামে বলেন, অথবা সমন্বয়কদের নামে বলেন, আসিফের নামে বলেন, নাহিদের নামে বলেন, যা যেখানে পড়েছি একটা লিস্ট করে দেন। আমি সেই বিষয়গুলো নিয়ে অকপটে ক্ষমা চাবো যদি আপনারা এটা দিতে পারেন আপনি। যাই হোক, আপনারা হলো এখন শেখ হাসিনা নাই, সবচেয়ে ভয়ঙ্কর খারাপ মানুষ এই বাংলাদেশের সে নাই। হ্যাঁ, আমরা যারা ভালো মানুষরা এই দেশের এখন উপর ছড়িয়ে ঘোরাচ্ছি, কর্তৃত্ব করছি, তাদের কাছে এই দেশের মানুষের অনেক 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 প্রত্যাশা। সেই প্রত্যাশা আমরা দিতে পারছি কিনা তা উমামার লেখার মধ্য দিয়ে ফুটে উঠেছে। এটা হলো একটা বাস্তবতা। যে মানুক না মানুক, অনেকের স্বপ্ন আছে, আপনার একটা স্বপ্ন আছে, অমুকের একটা স্বপ্ন আছে, তার একটা স্বপ্ন আছে, আমরা ভালো করব, এই করব, সুন্দর সুন্দর আপনাদের অনেক অনেক প্রত্যাশা, আকাশ সমান প্রত্যাশা। বাট আমরা দিচ্ছি হলো একটা ঘোড়ার ডিম। এবং আমাদের সিস্টেম চলছে যে গাধা আমাদের পিঠে উঠে বসছে, আমরা গাধার পিঠে উঠে নাই, ঠিক আছে? হ্যাঁ, এই হলো একটা অবস্থা।
আপনারা ভালো থাকবেন, দেশের জন্য ভালো সময় আছে, ঠিক আছে। আর আজকে আপনার হলো জামাত বিষয়ে যে কথাগুলো বলেছি, যারা দ্বিতীয় স্বাধীনতা নিয়ে অনেক অনেক মানে উচ্ছ্বাসী, ঠিক আছে। এমনি সংবিধানের ক্ষেত্রেও আমরা সংবিধান সংস্কারের কথা বলেছি, সংবিধান অনেক ভুল ধরেছি, কিন্তু এই যে